আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9। এই অধ্যায়ের উপর আজকে আমাদের 14 নম্বর পর্ব। তো এই 14 নম্বর পর্বে কি আমরা এই যে বইয়ের 29 নম্বর শেষ যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাকে খুব সহজে সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো দেখো বলছি কি আমাদের প্রদত্ত চিত্রের আলোকে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই কোণটার মান দেওয়া আছে আমাদের x প্লাস ওয়াই আর এই কোণটার মান দেওয়া আছে x মাইনাস ওয়াই আর এ বি এটার মান দেওয়া আছে 1 আর বি সি মান দেওয়া আছে √3। তো এই চিত্র আলোকে আমাদের কি করতে হবে ক খ গ এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের বের করতে হবে। তো দেখো আমরা কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর বের করব। তো ক নম্বর প্রশ্ন আমাদের বলছে কি এসি এর পরিমাণ কত। এই যে এ আর সি এর পরিমাণ কত। দেখো আমরা এবি কে লম্ব ধরতে পারি, বিসি কে কি ভূমি বলতে পারবো, আর এ সি মানে কি অতিভুজ। তো অতিভুজের মান কিভাবে বের করব দেখো। ক নম্বর প্রশ্ন কি সমাধান। ক নম্বর প্রশ্নের সমাধান আমরা লিখব কি দেওয়া আছে, দেওয়া আছে এ বি ইকুয়াল হচ্ছে কি 1 বি সি ইকুয়াল হচ্ছে √3 এ সি ইকুয়াল কি হট মানে এসে আমরা বের করব। তো এখন আমরা লিখবো কিভাবে পরীক্ষা দেখা যাবে। ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপর প্রয়োগ করবাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। তো এটুকু লেখার পর আমরা কি করবো, এই যে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটা আমরা কি করবো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবো। আমরা বলতে পারি কি দেখো এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হচ্ছে পিথাগোরাসের কি উপপাদ্য। তো দেখো আমরা কি বলবো মান বসাবো। দেখো বা এ সি স্কয়ার ইকুয়াল এদের মান কত আমাদের 1 স্কয়ার প্লাস বিসি বিসি মান কত আমাদের √3 কি হবে স্কয়ার বা এ সি স্কয়ার ইকুয়াল দেখো অনেক স্কয়ার মানে কত 1। এখন দেখো √3 উপর কি আছে স্কয়ার, তো রুট আর সব কি কাটা যাবে তাহলে কি হবে শুধু 3 তাহলে হবে প্লাস 3 বা এ সি স্কয়ার ইকুয়াল the 1 of 3 যোগ করতে হয় 4। এখন আমরা কি করব প্রকাশে বর্গমূল করব। বর্গমূল করলে কি স্কয়ারটা কাটা যাবে তাহলে কি থাকে a আর c এর পাশে থাকবে বর্গমূল কি 4 মানে √4। তো √4 এর মান হচ্ছে কত 2, তাহলে আমরা লিখব কি 2। অতএব a c কত 2। তাহলে এটাই কি আমাদের ক নম্বরের অ্যানসার। আশা করি সবাই ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্ন আমাদের কি বলছে দেখো খ নম্বর প্রশ্ন বলছে কি 10a প্লাস 10c এর মান নির্ণয় করো। তো এই চিত্র আলোকে আমরা কি খ নম্বর প্রশ্নটা খুব সহজে সমাধান করার চেষ্টা করব। দেখো খ নম্বর প্রশ্ন লিখবো কি প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে এ
বি ইকুয়াল 1, বি সি ইকুয়াল √3। তাহলে এখন দেখো এবার বলছি কি আমাদের 10a আর 10c। তাহলে 10 থিটা সমান কি জানি, লম্ব বাই কি ভূমি। লম্ব আর ভূমির মান থেকে কি আমরা 10 এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমরা কি বলতে পারি, বলছে মান নির্ণয় করতে। তাহলে লিখবো কি আমরা প্রদত্ত রাশি ইকুয়াল 10a প্লাস 10c ইকুয়াল। তাহলে এখন তো আমরা মানগুলো কিভাবে বসাবো, বলছে 10a, তাহলে এই কোণের সাপেক্ষে, তো যে কোণটা সাপেক্ষে বলবো আমরা কি, এই কোণটা সাপেক্ষে লম্ব হবে কি হবে, বিসি হবে লম্ব। অবশ্যই মনে রাখবে কোণ বরাবর যে রেখাটা থাকে সেটা কি হবে, আমাদের লম্ব হবে। তো এই কোণের সাপেক্ষে, এই কোণটা সাপেক্ষে আমাদের লম্ব কি হবে, বি সি, আর সি কোণটা সাপেক্ষে লম্ব হবে কি, এ বি। তাহলে আমরা লিখব কি, লম্ব বিসি, লম্ব বাই কি ভূমি, ভূমি হবে আমাদের এ আর বি, এ বি প্লাস, তাহলে এখন তো আমরা কি 10c, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি হবে, এ বি, আর ভূমি কি আমাদের বি সি। তাহলে দেখো এই সি কোণের সাপেক্ষে লম্ব কি হবে, এ বি, তাহলে লিখবো কি এ বি ডিভাইডেড ভূমি কি আমাদের বি সি, বি সি ইকুয়াল, এখন আমরা মান বসাবো বিসি, বিসি মান কত আমাদের √3, আর এবি মান কত হচ্ছে 1 প্লাস, আর এবি মান কত 1 ডিভাইডেড বিসি মান কত √3 ইকুয়াল। দেখো এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় লসাগু প্রয়োগ করতে হবে। তো দেখো আমরা লসাগু কিভাবে প্রয়োগ করব, দেখো এগুলো হর কত 1, এই হর কত √3, তাহলে 1 আর √3 লসাগু করলে কি হয়, √3 হয়। আমরা লিখব কি যায় √3। আবার দেখো কাজ আমাদের এই প্রত্যেকটা হর দিয়ে ভাগ দিতে হয়। তো 1 দিয়ে আমাদের √3 কে ভাগ দিতে হয়, √3 হয়। √3 আর √3 গুণ করলে কি হয়, শুধু 3 হয়। কিভাবে হয় দেখো, √3 ইনটু √3, দেখো √3 তে আমরা গুণ করে কি হয়, √3 কি স্কয়ার লেখা যায়। তাহলে দেখো রুট আর স্কয়ার কি কাটা যায়, কি লিখতে পারি আমরা 3। তাহলে এই যে আমরা কি লিখবো 3 প্লাস, তাহলে এখন দেখো √3 দিয়ে যদি আমরা √3 কে ভাগ দিই, তাহলে কত হচ্ছে 1, 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হয়, 1। তাহলে লিখতে পারি কি, এটা 3 আর 1 যোগ করলে কত হয়, 4, 4 বাই কি √3। তাহলে এটা কি আমাদের অ্যানসার। তো আশা করি সবাই খ নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমরা কি করব, গ নম্বর প্রশ্নটার সমাধান করব। দেখো আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। দেখো আমরা বলছি কি যে এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এক্স আর ওয়াই মান কিভাবে নির্ণয় করব। গ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, এ বি কত 1 আর বিসি √3। তাহলে দেখো এবার আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা লিখব সুতরাং আমরা 10 ইকুয়াল, তো দেখো এই 10 এর সমান কি লিখতে পারি, দেখো এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি হবে, বি সি, আর ভূমি হবে এ বি। আর 10 এর সমান লিখতে পারি কি আমরা এ বিসি বাই কি এ বি। দেখো আবার বলি, আমরা কোন কোণের সাপেক্ষে কাজ করতেছি, এ কোণের সাপেক্ষে। তো 10a লিখছি, তো এই যে এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি হবে, বি সি, আর ভূমি কি হবে এ বি। তো 10 এর সমান লিখছি বিসি মানে লম্ব বাই কি ভূমি এ বি। তাহলে এখন আমরা কি করব, মান বসাবো। দেখো বা
10। তো এই যে a কোণটার মান কত আমাদের x প্লাস y, এর জায়গায় আমরা কি করব x প্লাস y লিখব ইকুয়াল bc মান কত আমাদের √3 আর এর মান আছে তো 1 বা 10x প্লাস y ইকুয়াল, তো দেখো এই যে কি √3 নিচে গেছে 1 মানে কি √3 এই জায়গায় আছে, তো নিচের অনেক কোনো মূল্য নাই। তো এখন আমরা কি জানি দেখো 10 60 ডিগ্রি মান জানি কি আমরা √3, এই মানগুলো অবশ্যই আমাদের মুখস্থ থাকতে হবে আর কি ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে। তো দেখো এই যে আমরা কি √3 থাকে শুধু কি √3, তো 10 কত ডিগ্রি মান √3 10 60 ডিগ্রি মান √3, √3 পরিবর্তন কি লিখবো 10 60 ডিগ্রি বা এভাবে সেই 10 বাইরে তার মানে লিখতে পারি x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা কি দেব 1 নং সমীকরণ। এবার আমরা কি পাবো সি কোণের সাপেক্ষে কাজ করব। তো দেখো আমরা সিন ভাবে করতে পারি, দেখো 10c ইকুয়াল এই কোণের সাপেক্ষে আমাদের লম্ব কি ab আর ভূমি কি bc, লম্ব কি আমাদের a b আর ভূমি হচ্ছে কি bc বা 10। এখন সি কোণের মান কত আমাদের, সি কোণের মান হচ্ছে x মাইনাস y, এই সি পরিবর্তন কি লিখবো x মাইনাস y ইকুয়াল এর মান কি 1 আর বিসি মান কি √3। তাহলে এখন দেখো এখন আমাদের আবার কি জানতে হবে 10 কত ডিগ্রি মান 1/√3, 10 30 ডিগ্রি মান আছে 1/√3, তো এই 1/√3 পরিবর্তন কি লিখবো 10 30 ডিগ্রি বা 10x minus y equal 10 30 ডিগ্রি বা, তো এভাবে শিখি 10 বা তাহলে আমরা লিখব কি x minus y equal 30 ডিগ্রি, এটা আমরা কি দেব 2 নং সমীকরণ। তো এখন আমরা কি করব 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা যোগ করব। তাহলে আমরা যোগ করব 1 নং যোগ 2 নং সমীকরণ। তাহলে দেখো 1 নং আর 2 নং সমীকরণ যোগ করলে কি হয়, দেখো 1 নং সমীকরণ কি আছে আমাদের x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, 2 নং সমীকরণ আছে আমাদের কি x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে যোগ করে তাহলে কি প্লাস y মানে কি কাটা যায়, তাহলে কি হয় x প্লাস x প্লাস তাহলে কি দুইটা x মানে 2x ইকুয়াল, এগুলো আমরা যোগ করতে গেলে কত হয় 90 ডিগ্রি বা 2 এর সাথে x এর কি আছে x এর সাথে একটু গুণাকার আছে, তাহলে কি বাম পাশে 2 এর সাথে দেখো x এর সাথে 2 টা কি গুণাকার আছে, এই বাম পাশে যদি আমরা ডান পাশে যে কি হবে এটা ভাগ হবে, তাহলে x ইকুয়াল আমরা কি লিখতে পারি কি 90 ডিগ্রি ডিভাইডেড 2, অতএব x সুতরাং x অতএব x ইকুয়াল কি 90 ডিগ্রি আমরা 2 দিয়ে ভাগ করতে 45 ডিগ্রি। দেখো আমরা x এর মান কত পেলাম 45 ডিগ্রি, এই x এর মানটা কি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ বসিয়ে দিলে কি আমরা y এর মানটা পাবো। তাহলে এখন তো আমরা কি করব 1 নং সমীকরণে কি আমরা x এর মানটা বসিয়ে দিই পাই। 1 নং সমীকরণে x ইকুয়াল 45 ডিগ্রি বসিয়ে পাই। তো দেখো আমরা 1 নং সমীকরণে কি আছে আমাদের x প্লাস কি x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি বা x এর মান কত 45 ডিগ্রি প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি বা y ইকুয়াল 60 ডিগ্রি। তো 45 ডিগ্রি কি আকার আছে প্লাস, তার ডান পাশে লিখে মাইনাস 45 ডিগ্রি, তাহলে y ইকুয়াল
তো 60 ডিগ্রি আমরা কি 45 বাদ দিলে 15 ডিগ্রি, তাহলে ওয়াই মান কত বললাম আমরা 15 ডিগ্রি। তো দেখো আমরা এক্স এর মান কত পাচ্ছি 45 ডিগ্রি এবং ওয়াই মান কত পেলাম 15 ডিগ্রি। তো এটাই কি আমাদের অঙ্কের অ্যানসার। আমরা লিখব কি নির্ণয় সমাধান বা নির্ণয় মান, নির্ণয় সমাধান x ইকুয়াল 45 ডিগ্রি এবং y ইকুয়াল 15 ডিগ্রি, এটাই কি আমাদের অ্যানসার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো টপিকসের উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর ভিত্তি করে কি ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।